প্রার্থীদের প্রচারণায় সরগরম ভোটের মাঠ, তবে এক ধরনের শঙ্কা ভর করেছে প্রার্থীদের মনে। তাদের অভিযোগ, সীমান্তবর্তী মেহেরপুর পার্শ্ববর্তী দেশের কাঁটাতার পেরিয়ে আসছে আগ্নেয়াস্ত্র। অবৈধ সে অস্ত্র ব্যবহার হতে পারে নির্বাচনের মাঠে, এমন ভয় আছে ভোটারদের মাঝেও। তাই ভোটার এবং প্রার্থীরা নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন। মেহেরপুর প্রতিনিধির প্রতিবেদন। সরকারি হিসেব মতে মেহেরপুর জেলায় ৯৬ কিলোমিটার সীমান্ত, পুরোটাই কাঁটাতার দিয়ে বেষ্টিত। অভিযোগ আছে জেলার বিভিন্ন রুট দিয়ে প্রবেশ করছে অবৈধ অস্ত্র। এরই মধ্যে কিছু অস্ত্র ধরাও পড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। মেহেরপুর জেলার পুলিশের তথ্য বলছে, গেল বছর মে থেকে ডিসেম্বর পর্যন্ত ২২টি আগ্নেয়াস্ত্র, ৫৭ রাউন্ড গুলি ও ৮টি ম্যাগাজিন উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতীক বরাদ্দের পর থেকেই ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা, তবে সীমান্ত দিয়ে আসা অস্ত্রের ভয় রয়েই গেছে। সীমান্ত দিয়ে অস্ত্র পাচার হয়ে আসছে। অস্ত্র ব্যবসা যারা করে তারা এগুলা তাদের ব্যবসার কারণে এই সমস্তগুলা করবে। আর আমাদের উচিত হবে, প্রশাসনের উচিত হবে এইগুলাকে প্রতিহত করা, এবং না করতে পারলে সামনের সময়ে ১২ তারিখের কেন তারপরেও মানুষের জনজীবন বিচ্ছিন্ন একটা ঘটনার মধ্যে জড়াতে পারে। একদিকে দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র আছে সন্ত্রাসীদের হাতে, তার উপর সীমান্ত দিয়ে আসা অবৈধ অস্ত্র সীমান্ত এলাকায় জনমনে ভীতিকর অবস্থা তৈরি করছে। তাই নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়েও শঙ্কা আছে সবার। এদিকে অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ করছে পুলিশ, আর রিটার্নিং কর্মকর্তারা বলছেন সীমান্ত দিয়ে যাতে অস্ত্র প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি, সেনাবাহিনী ও পুলিশ একসাথে কাজ করছে। না, এই অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে আমাদের তো যৌথ বাহিনীর একটা অভিযান অব্যাহত আছে। আর আপনি পাশাপাশি দেখেন যে আমাদের ডেভিল হান্ট 2 একটি অভিযান পরিচালনা হচ্ছে। বর্ডার থেকে ক্রস করে কোনো অস্ত্র এখানে এসে ব্যবহার হবে এই সুযোগ খুবই ক্ষীণ। আশা করি যে এই ধরনের ব্যবহার হওয়ার সুযোগ পাবে না। SATV নিউজ ডেস্ক।